বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় আশিকানে রাসূল, সকলকে জানাই হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান থেকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ পরপরে আজকেও একটি হাদিসে মুবারাকা নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আজকেও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল খুবই প্রিয়, খুবই মনোমুগ্ধকর একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করব, যা আমাদের চলার ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শুরুতে চলুন একটি দুরূদ শরীফের ব্যাপারে হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সুতরাং ওই দিন তোমরা আমার উপর অধিক মাত্রায় দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। লোকেরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় হয়ে যাবেন, সেক্ষেত্রে আমরা কিভাবে আপনার নিকট দুরূদে পাক পাঠ করব বা আপনার নিকট পেশ করা হবে? তিনি বললেন, আল্লাহর পয়গাম্বর সমূহ অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের প্রশ্নের উত্তর দিলেন, যারা আল্লাহর আম্বিয়া কেরামগণ আছেন, নবীগণ যারা আছেন, তাদের শরীর মুবারককে খাওয়া, মাটি খেয়ে ফেলা, এটি মাটির উপরে হারাম করে দেওয়া হয়েছে, বিদায় তাদের শরীর কবরের মধ্যেও, মাজার শরীফের মধ্যেও অক্ষত থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা যে হাদিসে মুবারাকা নিয়েছি, আমরা এই হাদিসে মুবারাকাটি ইমাম মুসলিম আলাইহির রহমা এনার কিতাব মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন, উল্লেখ করেছেন, আমরা তা শ্রবণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করবেন, হে ইবনে আদম, হে আদম সন্তানেরা, হে মানুষ, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করুনি। বান্দা বলবে, হে আল্লাহ, আমার পরওয়ারদিগার, আমি তোমার সেবা কিভাবে করতাম? তুমি তো জগৎ সমূহের পালন কর্তা। আল্লাহ পাক বলবেন, তোমার কি জানা নেই যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তখন তুমি তো তার সেবা করুনি? তোমার কি জানা নেই যে যদি তুমি তার সেবা করতে, তাহলে তুমি তার পাশে আমাকে পেতে? সুবহানাল্লাহ। হে মানব, আমি তোমার কাছে খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার খাওয়াওনি। বান্দা আরজ করবে, হে আমার রব, আমি তোমাকে কিভাবে খাবার খাওয়াতাম? তুমি তো জগৎ সমূহের পালন কর্তা। মহান রব্বুল আলামিন বলবে, তুমি কি জানো না যে তোমার কাছে আমার অমুক বান্দা খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার খাওয়াওনি? তুমি কি জানো না যে যদি তুমি তাকে খাবার খাওয়াতে, তাহলে তা আমার কাছে পেতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ফরমাবেন, হে মানুষ, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তখন তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা আবারও আরজ করবে, হে আমার রব, আমি তোমাকে কিভাবে পানি পান করাতাম? তুমি তো জগৎ সমূহের রব। মহান আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে আমার অমুক বান্দা পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। যদি তুমি পানি পান করাতে, তাহলে আজ আমার কাছে তা পেতে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মুবারাকা শ্রবণ করেছি, আসুন
মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাপারে কি লিখেছেন। বিশেষ করে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যা কী করেছেন তা আমরা শ্রবণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা এই হাদিসকে আরও সহজভাবে বুঝতে পারব। প্রথমত এই হাদিসের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে এখানে ইঙ্গিত করে এটা বলা হয়েছে যে মুমিন বান্দা যখন অসুস্থ অবস্থায় পড়ে যায়, মহান রবের এত নিকটে চলে যায়, একজন অসুস্থ ব্যক্তি মহান রব্বুল আলামিনের এত নিকটে চলে আসে, বলা হচ্ছে যখন ওই অসুস্থ ব্যক্তির নিকটে যাওয়া হয় তার মানে হচ্ছে সে যেন মহান রবের কাছে এসেছে, সুবহানাল্লাহ, এবং তার সেবা যেন মহান রবের আনুগত্য করা। তবে শর্ত হচ্ছে যদি সে ধৈর্যশীল ও কৃতজ্ঞ হয়, অর্থাৎ যে ব্যক্তি অসুস্থ হয়েছে সে যেন ধৈর্যশীল হয়, সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। কেননা অসুস্থ মুমিন ভগ্ন হৃদয়ের হয়ে থাকে। রোগীর ভগ্ন হৃদয় বন্ধুর ঘর হয়ে থাকে। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, আমি ভগ্ন হৃদয় বিশিষ্টদের সাথে আছি, কুলুবুহুম লি আজালিহি, ভগ্ন হৃদয়ের সাথে রয়েছি, সুবহানাল্লাহ। এটি হাদিসে কুদসির মধ্যে বর্ণিত রয়েছে। এই হাদিস থেকে বোঝা গেল, এ থেকে জানা গেল রোগীর সেবা করা, রোগীকে দেখতে যাওয়া, এরপর উল্লেখিত আমলগুলো করা উত্তম রয়েছে, সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বপ্রথম রোগীকে দেখতে যাওয়া, এর পাশাপাশি যে আমলগুলো, কেউ খাবার চাইলে খাবার দেওয়া, কেউ পানি পান করতে চাইলে পানি পান করানো, কেউ বস্ত্র চাইলে তাকে বস্ত্র দেওয়া, কেউ বস্তু চাইলে তাকে বস্তু দেওয়া, কেউ পোশাক চাইলে তাকে পোশাক দেওয়া, কেউ ক্ষুধার্ত থাকলে খাবার চাইলে তাকে খাবার প্রদান করা, এইগুলো উত্তম কাজ রয়েছে। অর্থাৎ আমরা যে হাদিস মুবারাকা শুনেছি এখানে উদ্দেশ্য হচ্ছে ওই খাবারের সওয়াব এখানে পেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে যদি আমাকে খাবার খাওয়াতে তাহলে এখানে পেতে, এর মানে হচ্ছে ওই খাবারের সওয়াব এখন এই অবস্থায় এসে পেতে। সত্য হচ্ছে এটা অসুস্থ সেবা করার ব্যাপারে ইরশাদ হয়েছে তুমি রোগীর পাশে আমাকে পেতে, মূল উদ্দেশ্য হচ্ছে রোগীর পাশে আমাকে পেতে। আর ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করানোর ব্যাপারে ইরশাদ হয়েছে তুমি সেটার সওয়াব এখানে পেতে। বোঝা গেল যে বহু উচ্চমানের একটি ইবাদত হচ্ছে রোগীকে সেবা করা। এই হাদিস থেকে বোঝা গেল যে ফকির মিসকিনগণ আল্লাহর রহমত, তাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যম হচ্ছে আউলিয়া আল্লাহগণ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যারা সুফিগণ রয়েছেন, সুফিগণ বলেন এ আয়াতের অর্থ, এ আয়াতের মানে হচ্ছে যে গুনাহগার আপনার নিকট আসবে তাহলে সে খুদা তাআলাকে পেয়ে যাবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাওলানা রুমিও এই ব্যাপারে বলেছেন ওলি আল্লাহগণ তাদের সোহবত আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হয়ে থাকে, সুবহানাল্লাহ। আমরা যে কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করেছি এটার মানে এটা নয় যে আল্লাহ তাআলা ছাড়া আমার নবীর কাছে যাওয়ার জন্য বলেছেন, বরং আমার নবীর কাছে যাওয়ার জন্য এই জন্য উৎসাহিত করা হয়েছে কেউ যদি গুনাহগার আল্লাহর রসুলের দরবারে যায় তাহলে সেখানে গেলে আল্লাহকে পাবে, সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে মুবারকায় যা শুনেছি তা বুঝতে পারলাম একজন রোগীর কাছে যাওয়াটা কত বড় সওয়াবের কাজ। আচ্ছা, আমরা যদি রোগীর কাছে যাই তখন আমরা কি করব? আমরা প্রায় সময় রোগীর কাছে গেলে তার ওষুধের কথা জিজ্ঞেস করি, কত টাকা দিয়ে নিয়েছে জিজ্ঞেস করি, ডাক্তার কোথায় কোথায় ইনজেকশন দিয়েছে এটা জিজ্ঞেস করি, ডাক্তার কেমন ছিল, কেমন ব্যবহার করেছে এটা জিজ্ঞেস করি, শরীরে এখন কেমন লাগছে, কালকে কেমন ছিল, এই সমস্ত কথাবার্তা আমরা জিজ্ঞেস করি। মাআযাল্লাহ কখনো কখনো আমরা বেপর্দা বেহায়া কথা প্রশ্ন আমরা করে ফেলি, বিশেষ করে মা বোনেরা আমরা প্রায় সময় এগুলো করে ফেলি। আমরা বুঝতে চাই না যে আসলে
একজন রোগীর কাছে গেলে আমাদের কি করা উচিত, আমরা অনেক সময় মস্কারা করি, অনেক হাসি ঠাট্টা করে থাকি, কিন্তু না, একজন রোগীর কাছে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন। আসুন আমরা হাদিসে মুবারাকা থেকে শ্রবণ করি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আন্নান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা আরাবিয়্যিন ইয়াউদুহু ওয়া কানা ইযা দাখালা আলা মারিদিন ইয়াউদুহু ক্বালা লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ ফাকালা লাহু লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে হাদিসে মুবারাকা শ্রবণ করেছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এক আরবি ব্যক্তি, অসুস্থ ব্যক্তির নিকট গেলেন, তাশরিফ নিয়ে গেলেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অসুস্থ ব্যক্তির কাছে যেতেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করতে গিয়ে বলতেন লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আরবি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, অনুরূপ ওই দিনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীকে দেখে বলেছিলেন লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। অর্থাৎ এর মানে হচ্ছে, আমরা যদি দেখি তর্জমা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ভয় পেও না, আল্লাহ তাআলা যদি চায় পবিত্রতা রয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকে লা বা'সা, ভয় পেও না, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তাহুরুন, পবিত্র হবে, সাফাই হবে, পরিষ্কার হবে। এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে গিয়ে বলতেন। হায় হায় সুবহানাল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দোয়া দিয়েছেন, তাহলে আমরা বুঝতে পারলাম যখনই কোনো রোগীকে আমরা দেখতে যাব তখন আমরা বলবো লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে কোনো সমস্যা নেই, পবিত্রতা রয়েছে, এর মানে কি? বলা হচ্ছে গুনাহ থেকে পবিত্রতা হওয়া, গুনাহ থেকে পরিচ্ছন্ন হওয়া এখানে উদ্দেশ্য। এমনিও অনেক অসুস্থতা রয়েছে যা বড় বড় অসুস্থতা থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখে। ছোট ছোট অসুস্থতা, ছোট ছোট অসুখ, বড় বড় বিমারি থেকে, বড় বড় অসুখ থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখে। ইনসান, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট অসুস্থতার মাধ্যমে বড় অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করে। যেমন কখনো কখনো এমন হয় একটি শুধুমাত্র শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হওয়ার কারণে একটি ক্ষত এর মাধ্যমে আল্লাহ তাআলা শত ধরনের বিপদ বিমারিকে আল্লাহ তাআলা দূর করে দেয়। এই হাদিসে মুবারাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আখলাকে কারিমা কেমন ছিল একটু যদি আমরা চিন্তা করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেক গরিব আমির, সে ধনী হোক কিংবা গরিব হোক, সে যখন অসুস্থ হতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে যেতেন। গরিব হোক কিংবা ধনী, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার জন্য তাশরিফ নিয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন পবিত্র কালাম ছিল, কেমন মিষ্টি কালাম ছিল, মিষ্টি কথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলে দিলেন জিসমানি এবং রূহানি পবিত্রতার কথা আল্লাহ রাসূল উল্লেখ করে দিলেন। জি হ্যাঁ, মানুষ যখন অসুস্থ হয় তার শারীরিকভাবে যেমন সে পবিত্র হয়, ঠিক জিসমানিভাবে এর সাথে সাথে সে রুহানিভাবেও পবিত্র হয়, তার অন্তর পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীর কাছে গেলে এভাবে তাকে সাহস দিতেন, তার জন্য এভাবে দোয়া দিতেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা কয়েকটি অসুস্থতা এর ব্যাপারে ফজিলত শ্রবণ করি, যেহেতু আমরা হাদিসে মুবারকায় অসুস্থতার ব্যাপারে আলোচনা শ্রবণ করেছি। আল মুস্তাদরাক এর প্রথম খণ্ডের মধ্যে হাদিস নম্বর 1326, এই হাদিসে পাকের মধ্যে রয়েছে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাকে অসুস্থতার মাঝে লিপ্ত রাখেন যতক্ষণ না তার সমস্ত গুনাহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অসুস্থতার ফজিলতের ব্যাপারে আরেকটি হাদিসে মুবারকা
আত-তারগীব আত-তারহিব কিতাবের মধ্যে হাদিস নম্বর 42-এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন মুমিন ব্যক্তি অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করে দেন যেমনভাবে বাট্টি লোহা থেকে মরিচাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে মুবারাকায় মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল এই কিতাবের মধ্যে 12,505 নং হাদিসে মুবারাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা কোনো মুসলমানকে শারীরিকভাবে কষ্ট দেয় তখন ফেরেশতাকে বলে যে নেক আমলসমূহ সে যে অবস্থায় সুস্থ থাকা অবস্থায় করত তাকে এখন তার জন্য ওই সওয়াব লিখে দাও। অতঃপর যদি আল্লাহ তাআলা তাকে সুস্থ প্রদান করে তখন তার গুনাহ মুছে যায় এবং সে পবিত্র হয়ে যায়। আর যদি তার মৃত্যু এসে যায় তবে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তার উপর দয়া করা হয়। সুবহানাল্লাহ। আত-তারগীব আত-তারহিব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হাদিস নম্বর 56 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে, রোগীর গুনাহ এমনভাবে ঝরে যেভাবে গাছের পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে 5653 নং হাদিসে মুবারাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি আমার কোনো বান্দার চোখ নিয়ে নেই আর সে তাতে ধৈর্য ধারণ করে তবে সে চোখের পরিবর্তে আমি তাকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা অসুস্থতার ব্যাপারে এমনটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। কি এমন ফায়দা আছে? আল্লাহু আকবার। মুআত্তা ইমাম মালিক এর 2য় খণ্ডের হাদিস নং 1798 নং হাদিসে মুবারাকার মধ্যে আসুন আমরা শুনি, আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসুস্থ রোগী তাকে আল্লাহ তাআলা কি উপহার দেন। আল্লাহু আকবার। কেউ যখন অসুস্থ হয় ওই অসুস্থ বান্দাকে আল্লাহ তাআলা কি উপহার দেয়? তবে মনে রাখবেন এই ফজিলতগুলোর তখনই অর্জন হবে যখন বান্দা তাকে ধৈর্য ধারণ করবে, সে এতে অভিযোগ করবে না, তখন সে এগুলোর সওয়াব পাবে। আসুন আমরা শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার কাছে 2 জন ফেরেশতাকে প্রেরণ করে যে গিয়ে দেখো আমার বান্দা কি বলে। রোগী যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, যেমন আলহামদুলিল্লাহ বলে, তবে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে গিয়ে তার এই বাণী পেশ করে। অথচ আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি আমি এই বান্দাকে রোগের মধ্যে মৃত্যু দেই। দেখেন, আমরা যদি অসুস্থ হই তাহলে 3টা আমাদের অবস্থা থাকে। হয়তো ওই মানুষ রোগের মধ্যে মারা যায় অথবা রোগের মধ্যে সুস্থ হয়ে যায়। তবে 2টি জিনিস কমন, হয়তো সে সুস্থ হয়, অন্যথায় ওই রোগ মানুষকে মৃত্যুবরণ পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এই 2টি অবস্থা আল্লাহ তাআলা কি পুরস্কার বান্দাকে দেন? বলা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, যদি আমি তাকে অর্থাৎ ওই বান্দাকে এই রোগের মধ্যে মৃত্যু দেই তবে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আর যদি তাকে সুস্থ করি তবে তাকে আগের অবস্থা থেকে ভালো মাংস ও রক্ত প্রদান করব। সুবহানাল্লাহ। আর তার গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি ফজিলত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। শুআইবুল ঈমানে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি 1 রাত ব্যাপী জ্বরে আক্রান্ত হয় এবং এর উপর ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর সন্তুষ্ট থাকে তখন সে তার গুনাহ থেকে এভাবে বের হয়ে যায় যেভাবে তার মা তাকে ওই দিন জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জ্বরের ব্যাপারে অপর জায়গায় ইরশাদ করেন, তোমাকে অর্থাৎ একজন রোগীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেদনা প্রকাশ করতে গিয়ে ইরশাদ করেন, তোমাকে সুসংবাদ যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জ্বর আমার আগুন, এজন্য এটাকে আমার মুমিন বান্দার উপর দুনিয়াতে প্রয়োগ করি যাতে কিয়ামতের দিন
তার আগুনের অংশটা ওই আগুনের বদলা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারলাম যদি কারো জ্বর হয় তার কি ফজিলত রয়েছে। হায় হায়, জ্বরের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, হযরত সাইয়েদনা উম্মে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর পাশে তাশরিফ নিয়ে আনলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইরশাদ করলেন, তোমার কি হলো যে তুমি কাঁপছো? জবাবে আরজ করলেন, জ্বর এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করেন, জ্বরকে মন্দ বলো না, কারণ এটা বান্দার গুনাহগুলোকে এভাবে দূর করে যেভাবে বাট্টি লোহা থেকে মরিচাকে দূর করা হয়। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাপারে বলেন, অসুস্থতা এক বা দুই অঙ্গে হয়ে থাকে, কিন্তু জ্বর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি রোগে এর প্রভাব ফেলে। এর কারণে এই জ্বর সম্পূর্ণ শরীরের ভুল ত্রুটি এবং গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মিরআতুল মানাজির মধ্যে এটি উল্লেখ করেছেন মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা যা শিখেছি, যা শুনেছি, যা শিক্ষা অর্জন করেছি, প্রথমেই আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। যারা আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনাকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আবারও অপর পর্বে আপনাদের সাথে দেখা হবে একটি হাদিসে মুবারাকা নিয়ে এবং কিছু শিক্ষা নিয়ে। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।